তোমাদের ক্ষুধা এবং ভয় আল্লাহ পাক দূর করে একটি সুখের সমাজ, একটি সুখের রাষ্ট্র আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। তাহলে যদি ক্ষুধা এবং দারিদ্র মুক্ত দেশ গঠন করতে হয়, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর কোরআনের হুকুম মানা ছাড়া ক্ষুধা এবং দারিদ্র মুক্ত দেশ গঠন করা কি সম্ভব হবে? জোরে বলেন, হবে? ক্ষুধা এবং দারিদ্র মুক্ত দেশ গঠন করার পূর্ব প্রস্তুতি হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? কথা বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে? আস্তে করে কথা বুঝুন আমার ভাইরা। এখন এই গোটা বিশ্বের ভিতরে 4 প্রকার মানুষ বিপদে মুসিবতে আছে, যারা বলেছে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, ইসলাম আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার সংবিধান। এই কোরআন কিন্তু তাবিদের কিতাব নয়, ধুয়ে ধুয়ে পানি খাবেন সেই জন্য নয়। কোরআন এসেছে আপনি কিভাবে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, সংসার চালাবেন, সেই জন্য আল্লাহ পাক এই কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন। তাও সুবহানাল্লাহ কয় না? কোরআন দিয়ে যখন আপনি সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, আইন কার্য, অফিস আদালত সবকিছু যখন কোরআন দিয়ে চালাবেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের ইত্তেবা যখন করবে, তখন তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। কথা বলেন, ভয়ও নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এখন যদি কোরআনের হুকুমকে অগ্রাহ্য করে, কোরআন হুকুমকে যদি না মানে, ও আমার মুসলমান ভাইরা, গরু খেবো মুসলমান, মুখে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, কিন্তু কোরআন হুকুম মানেন না যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমার জমিনে আমার বিধান অনুপাতে, অর্থাৎ কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, তারা যদিও মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, দান করে, সদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, অনেক কিছু ধর্মীয় অনেক কিছু প্রতিষ্ঠান করে, আল্লাহ পাক বলেন ওগুলি হলো সব জাতে কাফির। কার কথা? আমি বললাম না, আল্লাহর কথা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার কোরআন দিয়ে যারা পৃথিবীতে বিচার কার্য ফয়সালা করে না, যারা মানুষের তৈরি আইন কানুন দিয়ে বিচার কার্য ফয়সালা করে, আল্লাহ পাক বলেন ওগুলি হলো সব ফাসিকের গোষ্ঠী। 3 নম্বর আল্লাহ পাক আরো বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আমার বিধান দিয়ে যারা পৃথিবীতে বিচার কার্য ফয়সালা করে না, টুপি থাকলেও কি হবে, দাড়ি থাকলেও কি হবে, তাসবিহ থাকলেও কি হবে, তাহাজ্জুদ পড়লেও কি হবে, আল্লাহ পাক বলেন ওগুলি হলো সব জালেমের গোষ্ঠী। জালেম, ফাসিক, কাফের। আল্লাহর কোরআন যদি না মানি, এবার আপনি বলুন আমরা কোরআন মানি কয়জনে? কয়জনে মানি? কোরআন না মানার কারণে আমি আগের কথায় ফিরে আসি। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? সত্যি যুবক ভাইদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আস্তে করে একটু সামনে যাই। আল্লাহ পাক বলেন তোমরা কি আমার কোরআনে কারিমের কোন অংশের উপর ঈমান আনবে আর কোন অংশকে প্রত্যাখ্যান করবে?
যেমন মা মুরগির গোশত রান্না করেছে, হাঁসের গোশত রান্না করেছে, গরুর গোশত রান্না করেছে, খাসির গোশত রান্না করেছে, কয় গাদা খা। সন্তান মনে করলো যেটা খুশি সেটা খাবো, মা রান্না করেছে তাতে আমার কি আসে যায়। মা বললো বাবা তোর জন্য সব রান্না করেছি, সবগুলো খাওয়া লাগবে। ছেলে বললো মা তা হবে না, যেটা আমার কাছে রুচিসম্মত সেইটা খাবো, যেটা খাইতে আমার দাঁতে কোনো ব্যথা না লাগে, নরম সহজ সিদ্ধ সেটা খাবো, বাকিগুলো খাবো না। মায়ের মনে কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে কোরআনে কারীম নাজিল করেছি, যেটা খুশি সেটা পালন করবে, আর যেটা খুশি সেটা প্রত্যাখ্যান যদি করো, ফামা যাসাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের এই দুনিয়ার জিন্দেগি হবে লাঞ্ছনা গঞ্জনায় ভরা জিন্দেগি। সে লাঞ্ছনা গঞ্জনা কি? দেখেন আমরা পৃথিবীতে আল্লাহ পাক কিন্তু বিনা কোন রকম সংকেত ছাড়া, মাইকিং ছাড়া, লিফলেট বিতরণ করা ছাড়া সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল করোনা ভাইরাসে। কথা বলেন না কেন? কিছুদিন হলো ঢাকা রাজধানী সহ গোটা বাংলাদেশের 64 জেলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে সব জায়গায় ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়েছিল। কথা বলেন না কেন? এগুলো হলো এই কোরআন না মানার, কোরআন অগ্রাহ্য করার কারণে আল্লাহ পাক তার ফলশ্রুতিতে আমাদেরকে এই বিপদ নগদ নগদ দিচ্ছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে এমন এমন মানুষ আছে কোরআন না মানার কারণে একা একা বাইরে বের হতে পারে না। বের হতে গেলে বডিগার্ড লাগে, ফোর্স লাগে, আর্মি লাগে, বিডিআর লাগে। অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা রাজশাহী ইউনিভার্সিটির ভাইরা সুন্দর করে আপনাদের সামনে একটা সঙ্গীত শুনে মুগ্ধ করেছেন। আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন, জীবনে কোনো বডিগার্ড তার ছিল না। একবার এমন থেকে একজাক লোক এসেছি, তাকে কর দেন, খাজনা দেন, কে এমন শাসক যা সারা বিশ্বের অর্ধজাহানকে তিনি শাসন করেন। লোকটি কেমন দেখার জন্য এসেছে। মদিনায় একটি খেজুর বাগানে নিচে পাথর মাথায় দিয়ে একটা পাগল শুয়ে আছে। লোকেরা পাগলের কাছে প্রশ্ন করলো, ও পথিক, আমরা তো ইয়ামান থেকে এসেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে চাই, খলিফার কাছে যেতে চাই, আমাদেরকে রাস্তা দেখায় দাও। পাগল উঠে বসলেন আর বললেন তোমরা কোন দেশ থেকে এসেছো? লোকেরা বলল আমরা সুদূর ইয়ামান থেকে এসেছি। পাগল বলে দিল সোজা নাক বরাবর খেজুর বাগানের পাশ দিয়ে চিকন রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা দিয়ে চলে যাও। জোহরের নামাজে আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যদি সাক্ষাৎ তোমরা চাও। লোকেরা চলে গেল, নববীতে উজু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। কে ইমামতি করবেন খুঁজতেছে লোকেরা। আজান শেষ হলে পরে জামাতের টাইম হলো। যে পাগলটি একটা পাথর মাথা দিয়ে শুয়েছিল, ওই পাগলটি এসে জায়নামাজের বিছানা যখন ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর এবার মুসাল্লিদের দিকে যখন তাকিয়েছেন, এই ইয়ামানের লোকেরা দেখে ওই সেই পাগল, যে পাগল পাথর মাথায় দিয়ে শুয়েছিল। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সারা বিশ্বের মানুষকে বোঝায়, যদি ওমরের মতো শাসক পৃথিবীতে থাকতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরের মতো। ঠিক কিনা আমার ভাইরা? তাই যদি হতো তাহলে অবস্থা শোনেন, আস্তে করে আমি কথা বোঝাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা চলতেন, একলা চলতেন। যদি কষ্ট না হয় ছোট ছোট একটা কথা আমি পারি। কথা হলো হযরত ওমর একাকিত্ব, রাস্তায় বের হয়ে পড়েছে। অনেক দূর পর্যন্ত তিনি চলে গিয়েছেন। যাওয়ার পরে দেখে একটা দোচালা কুড়ে ঘর। তিনি বললেন দেখা যাক ঘরের মধ্যে বসবাসকারী কারা আছে, তাদের খবর নেওয়া যাক।
ঘরের পিছনে চুপচাপ করে হযরত ওমর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কচি কচি কণ্ঠে একটা মেয়ে কথা বলছে, আর একটু মোটা কণ্ঠে আরেকজন মহিলা কথা বলছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন কিছুক্ষণ পার করলেন, করার পরে তিনি বুঝতে পেরেছেন কচি কচি কণ্ঠে কথা বলছে ওইটা বুঝি এই মেয়ের এই বাড়িতে একটা মেয়ে, আর মোটা কণ্ঠে যে মহিলা কথা বলছে ওই মহিলা হলো ওই মেয়ের মা জননী। মনে হয় ওদের বাপ এই পৃথিবীতে নাই। মা আর মেয়ে দুইজন যখন কথা বলছে, হঠাৎ করে মা মেয়েকে বলল, মেয়েরে ছাগল দোহানির সময় চলে এসেছে, ছাগল দোয়া নিয়ে আসো, বাজারে বিক্রি করতে হবে, আজকের বাজার করা লাগবে। মেয়ে তখন ছাগল দহন করে পাতিলার মধ্যে করে মায়ের সামনে হাজির করে দিয়েছে। মা বলল, মেয়েরে দুধটা ওজন করে দেখো কতটুক হয়েছে। এখন তো কেজি আর শেয়ার এরকম ছিল না, তখন রেতেল ছিল। পাতিলায় করে দুধের ওজন তারা করতো, পাতিলায় ওজন করেছে। মেয়ে বলল, মা গো, গতদিন 1 পেয়ালা দুধ হয়েছিল, আজকের আধা পেয়ালা দুধ হয়েছে, মা পরিপূর্ণ হয় নাই। মা বলল, মেয়েরে আধা পেয়ালা দুধ যদি বাজারে বিক্রি করি আমাদের আজকের দিনের বাজার হবে না। কি দিয়ে আটা কিনবো, কি দিয়ে খেজুর কিনবো, কি দিয়ে চর্বি কিনবো? একটা কাজ করো, আধা পেয়ালা দুধের মধ্যে আর আধা পেয়ালা দুধ মিশ্রণ করে 1 পেয়ালা বানিয়ে দাও। তার মানে 1 শেয়ার হয়ে যাক, বাজার বিক্রি করলে ওইটা দিয়ে আমাদের সংসার চলবে। তখন মেয়েটি বলল, মা দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করতে আমিরুল মুমিনিন হযরত ওমর নিষেধ করেছেন। মা ধমক দিয়ে বলল, কোথায় তো আমিরুল মুমিনিন? সে কি ঘরের পিছনে বসা আছে নাকি? আমার ভাইরা একটু জবাব দেন, ওমর এখন কোথায়? আরো জোরে। মার মেয়ে তো দুজন জানে না, কিন্তু হযরত ওমর মেয়ের তাকওয়া বুঝতে পেরেছেন এই বাড়ির ভিতরে এই মেয়ের পিতা বেঁচে নাই, বিধবা মহিলা এই মেয়েটিকে নিয়ে তার কালাতিপাত করে সময় কাটায়। মায়ের কথার উত্তরে মেয়েটি বলল, মা গো শোনো, হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মধ্যে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করেছেন, এটা তার নিজের বক্তব্য নয়, এই বক্তব্য হলো আল্লাহর বক্তব্য, তাই তিনি বান্দার কাছে শুনিয়ে দিয়েছেন। মা এই কথা শুনে অবাক হয়ে গেল। মা বলল, তোর আল্লাহ কেমন করে দেখতে পাচ্ছে? মেয়েটি বলল, মা গো, আমার আল্লাহ তো সারা পৃথিবীর যা কিছু হয়, যদি এই জমিন থেকে 10 গজ অথবা 10 মাইল মাটির নিচে ছোট্ট পিপিলিকা কি করে, কেমন করে হাত নাড়ায়, পা নাড়ায়, এটি আমার আল্লাহ রব্বুল আলামিন তার পর্দার আড়ালে থাকে না, আল্লাহ সব কিছু দেখতে পাই। ওগো মা, তুমি আর আমি যখন দুধের মধ্যে পানি মিক্স করব, ওমর না দেখলেও আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখতে পাবেন রে মা। হযরত ওমর মেয়েটির তাকওয়া শুনে দরবারে ফিরে গেলেন। যাওয়ার পরে 3 জন পুলিশ পাঠিয়ে দিলেন আর বললেন, যাও এই চিকন রাস্তা বেয়ে খেজুর বাগানের পাশে দেখবে একটা দোসরা কুড়ে ঘর, এই ঘরের মধ্যে একটা বিধবা মহিলা আছে আর তার সঙ্গে একটা মেয়ে আছে। এই বিধবা মহিলাকে বলবে যেন জোহরের নামাজে আমার দরবারে হাজির হয়। দরবারে হাজির হয়েছে, মা আর মেয়ে দুজন দরবারে হাজির হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বসিয়েছেন। মা এখন থরথর করে কাঁপছে, মেয়েও থরথর করে কাঁপছে, কারণ ওমরের দরবারে যখন তখন যাকে তাকে তিনি ডাকতেন না। ওরা মনে করেছে ওমর ডেকেছে মানে আজকের আমাদের কতল হয়ে যেত, আমরা হয়তো আর বাঁচবো না। হযরত ওমর নামাজ শেষ করলেন, পর্দার আড়াল থেকে মহিলার সঙ্গে কথা বলছেন, ওগো আমার বোন, আমি আপনাকে ডেকেছি। কয় কি জন্য ডেকেছেন? কয় ডেকেছি এই জন্য আমি আমার
কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্য আমি একটি ক্ষুধাভীরু আল্লাহ প্রেমিক এবং আল্লাহর উপরে একই বিশ্বাস রাখে এমন একটি মেয়ে খুঁজতেছিলাম। আমি আমার সাহাবাদেরকে, আমার সাথীদেরকে লাগিয়ে দিয়েছি, দেশে দেশে চলে গেছে। আমি নিজেই বের হয়েছিলাম তোমাদের পরিবারের খবর নেওয়ার জন্য। আমার দৃষ্টিতে মনে হয়েছে তোমার মেয়ে আল্লাহর একজন প্রিয় বান্দি। তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ প্রস্তাব করছি বলার সঙ্গে মহিলা বলল, কি করে বুঝলেন আমার মেয়ে তাকওয়াবান? হযরত ওমর বললেন, তোমরা যখন দুইজন দুধের মধ্যে পানি দেওয়া নিয়ে কথা কাটাকাটি করছিলে, তুমি যখন বলছিলে দুধের মধ্যে পানি দিয়ে এক পেয়ালা বানাও, তোমার মেয়ে তখন বলেছিল দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করতে আমিরুল মুমিনিন হযরত ওমর নিষেধ করেছে। তুমি তখন বলছিলে তোর আমিরুল মুমিনকে ঘরের পিছনে আসে নাকি? সত্যি আমি তখন তোমার ঘরের পিছনে বসা ছিলাম। মহিলার এখন অবস্থা কি আর ভালো থাকে? মহিলা মনে করছে, বুঝতে পেরেছি আমার মেয়ে বিবাহের জন্য নয়, বরঞ্চ আপনি আমাকে ডেকেছেন প্যানিশমেন্ট দেওয়ার জন্য। মহিলা থরথর করে কাঁপছে আর বলছে, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, জীবনে আর কোনোদিন দুধের মধ্যে পানি দিব না। আমার ভাইরা, আমি কথা লম্বা করব না, এইটুকু কথা বুঝাবো। হযরত ওমর শাসন করতে গিয়ে আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই যুগের মানুষেরা ওমরের শাসন, ওমরের আইন কানুন এইগুলো সব বুঝে বুঝে মেনে মেনে নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আমার ভাইরা, রাত হয়ে গেল। হযরত ওমর একটা শুকনা খেজুরের ডাল ঘাড়ে নিয়ে হযরত ওমর বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে দেখে একটা তাঁবুর মধ্যে এক মহিলা চিৎকার মেরে মেরে কাঁদছে প্রস্রাব বেদনায়। ওই তাঁবুর দরজায় দাঁড়িয়ে পুরুষ তার স্ত্রীর প্রস্রাব বেদনা কানে আসার পরে ওই পুরুষটি কাঁদতেছে, কে আমার স্ত্রীকে ধরনের দায়িত্ব পালন করবে? আমার স্ত্রী প্রস্রাব বেদনা, এমন তীব্র বেদনা শুরু হয়েছে। আমার স্ত্রীর তীব্র বেদনার পাশে কে আমার স্ত্রীর ধরনের দায়িত্ব পালন করবে? বাচ্চা যদি হয় কে ধরবে? কে ওই বাচ্চার নারী ছেদন করবে? এই পুরুষ এই মনোবেদনায় মনোকষ্ট এই তাঁবুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি মনে ভাবছিলাম যে আপনারা বুঝে আধা ঘন্টার মধ্যে চলেই যাবেন। আমার ভাইরা, তাঁবুর দরজায় দাঁড়িয়ে আছে। হযরত ওমরকে প্রশ্ন করলেন, তোমার মুখটা শুকনা কেন? লোকটি বললেন, সে কথা আপনাকে বলে কোনো লাভ নাই, আপনি যাচ্ছেন চলে যান। হযরত ওমর বললেন, না, আমাকে বলো দেখি আমি কোনো উপকার করতে পারি নাকি? লোকটি তখন বললেন, আমার তাঁবুর ভিতরে আমার স্ত্রী প্রস্রাব বেদনায় ছটফট করছে, আমার স্ত্রীর ধরনী নাই, বাচ্চা আসবে পৃথিবীতে, এই বাচ্চাকে নারী ছেদন করবে কেউ এমন কোন লোক আমি পাচ্ছি না। এরপর বাচ্চা আসলে পরে আমার রুটি বানিয়ে দেবে কে এমন কোন লোক পাচ্ছি না, তাই আমি এখানে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গিয়েছি। হযরত ওমর এই কথা শুনে আর একটা কথা বললেন না, তিনি চলে গেলেন দরবারে। বাড়িতে গিয়ে বিবিকে পাশে ডেকে বলে, প্রাণের বিবি রে, শোনো বিবি, আজকে তোমার জন্য একটি উল্লেখযোগ্য, তোমার জন্য একটি বড় নামি দামি একটি সুসংবাদ আছে। স্ত্রী বলে, প্রাণের স্বামী কি সুসংবাদ? বলল, বিবি রে, কিয়ামতের দিন এই কারণে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। বিবি বললেন, স্বামী শেখ কি জিনিস? কয়েকটা অসহায় মানুষের পাশে তুমি যদি খেদমত করতে যাও, ওই খেদমত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন এই ওসিলায় তোমাকে আমাকে নাজাতের জরিয়া করে দিতে পারে।